আপনারা যদি শর্ট আমার কাছে জানতে চান যে এই ক্লাবটা আমরা কেন করেছি, এই ক্লাবটা করার তিনটা বেসিক উদ্দেশ্য আছে। এক, যারা ডিসেবল স্টুডেন্ট আছে ক্যাম্পাসে তাদের এডুকেশন পারপাসের যে ব্যারিয়ার্সগুলো আছে সেই ব্যারিয়ার্সগুলোকে আসলে যত বেশি ফ্রি করা যায় সেটার জন্য। যেমন কী ধরনের ব্যারিয়ার্স? শ্রুতি লেখক পাওয়া যায় না ইন টাইম বা অন টাইম, তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে অন টাইম শ্রুতি লেখক প্রোভাইড করতে। তারপরে স্পোর্টস, যেমন যে আপনারা দেখছেন আজকে আমাদের এই টুর্নামেন্ট ঢাকা ইউনিভার্সিটির সাথে, তো এই টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা কেন? যাতে করে এই স্টুডেন্টরা মেন্টালি ব্রেকডাউন না করার জন্য এই টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি স্পোর্টসের। অ্যান্ড 3 নম্বর যেটা নিয়ে কাজ করছে হচ্ছে কালচারাল, মানে আমাদের যে হিডেন ট্যালেন্ট আছে, কেউ লিখতে পারে, কেউ গাইতে পারে, কেউ আবৃত্তি করতে পারে। ওভারঅল একটা ইম্পেয়ার্ড মানুষের বা ডিসেবল মানুষের যত রকম ইমপ্রুভমেন্ট লাগে আমরা চেষ্টা করছি ক্যাম্পাসে আমাদের সীমাবদ্ধতার ভেতর থেকে যতটুকু কাজ করে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে চমৎকার সহায়তা করছেন। আপনারা দেখছেন প্রবিসি স্যার এখনও আছেন প্রশাসন, এই প্রোগ্রামের স্পন্সর কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনই করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতীতে আমরা কখনো এই ধরনের ব্যক্তিগত উদ্যোগ আমরা দেখিনি। ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে মূলত যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন এবং যারা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তাদেরকে নিয়েই। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি নিয়ে কাজ করা। এই সংগঠনটি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে যাত্রা শুরু করছে এবং আজকে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সেখানে আয়োজন করেছে। এটি কিন্তু আমাদের জন্য খুবই একটি চমৎকার বার্তা। এই ম্যাচটির মাধ্যমে আমরা সেই বার্তাটি পাচ্ছি, যেটি হলো যে কোনো রকম প্রতিবন্ধকতা যে আমাদের এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, আমাদের সামনে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে যাতে আমাদের পথকে বাধা দিতে না পারে সেটি কিন্তু আমাদেরকে একটি বার্তা দিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্য সংগঠনগুলো যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে আহ্বান থাকবে, আমাদের যে সকল দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্য শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, অর্থাৎ যাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আছেন, তাদেরকে সর্বোচ্চ সহায়তা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয় সেজন্য প্রশাসনের প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা খেলছি, আমাদের সাথে জাহাঙ্গীরনগরের অনেকেই খেলে, আবার আমরাও সাথে খেলতে গিয়েছিলাম বগুড়াতে, এরপর মিরপুর একে আমরা খেলেছি গত শনিবারে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি, এখানে আমরাই খেলছি আর কি। আর আমাদের খেলার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে একটা বিনোদনের অধিকার আছে খেলাধুলার বিষয়টা, তো প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী যারা আসলে তারা ব্লাইন্ড ক্রিকেটটা ঠিকমতো খেলতে পারছে না। প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী যারা তারা ব্লাইন্ড ক্রিকেট খেলতে পারছে না। ব্লাইন্ড ক্রিকেটে কিছু রুলস আছে। B1 যারা তারা সম্পূর্ণভাবে ব্লাইন্ড হবে, তারা কিছু দেখতে পাবে না। আর B2 যারা তারা হচ্ছে 2 থেকে 4 মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পাবে, এটা হচ্ছে তার ক্যাটাগরি। আর B3 যারা তারা হচ্ছে 6 মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ব্লাইন্ড ক্রিকেটে আমাদের ন্যাশনাল টিম হোক বা যেখানেই খেলা হচ্ছে কিনা কেন, B2 B3 ক্যাটাগরিতে যেসব খেলোয়াড়কে নেওয়া হচ্ছে তারা হচ্ছে মোটামুটি সাইটেড বলা চলে, বা এক চোখে ফুল সম্পূর্ণ দেখতে পায় এমন খেলোয়াড়কে নেওয়া হচ্ছে। এই জন্য আমরা যারা প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী তারা খেলা থেকে বঞ্চিত হচ্ছে। তো এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা কয়েকজন মিলে যারা একসময় খেলতাম আর কি। আমি ন্যাশনাল টিমে খেলেছিলাম 2010 থেকে 2016 সাল পর্যন্ত। পরে দুরবস্থা দেখে ইচ্ছাকৃতভাবে খেলা ছেড়ে চলে এসেছি টিম থেকে। এখন আমরাই এভাবে আয়োজন করে খেলছি। তো আমাদের ভবিষ্যৎ লক্ষ্য আছে যে আমরা এইভাবে প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধীরা নিজেরা মিলে এরকম ম্যাচ আয়োজন করবো, খেলবো। আর সেরকম যদি পৃষ্ঠপোষকতা পাই তাহলে তো 4, 5, 7, 8টা টিম নিয়ে একটা টুর্নামেন্টের মতো খেলার আমাদের ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আমাদের যদি সহায় হয়, এরকম যদি পৃষ্ঠপোষকতা পাই বা পৃষ্ঠপোষক পাই, ইনশাআল্লাহ আমরা এটা করবো। আর জাহাঙ্গীরনগরে এসে বেশ ভালোই লাগছে। এটা তৃতীয়বারের মতো জাহাঙ্গীরনগরে আসছে, এই প্রথম খেলছি জাহাঙ্গীরনগরে। সম্ভবত এটি প্রথম একটি আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একটি আয়োজন, যারা দৃষ্টি শক্তিহীন সম্পূর্ণভাবে বা আংশিকভাবে তারা হচ্ছে যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে আয়োজন করেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্ধ, আংশিক বা পরিপূর্ণ অন্ধ শিক্ষার্থীরা এসেছে। তারা এটি চমৎকার একটি আয়োজন। আমি এরকম একটি আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, আনন্দ বোধ করছি এবং কিছুটা আবেগপ্রবণও। কারণ যখন মনে হয় বাইরে দেখি, মানে এটা একটা অনেক বড় অগ্রগতি আমি বলবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা একটা বড় অগ্রগতিও দেখিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে এরকম একটা আয়োজন হচ্ছে। আমার জানা মতে আমি 19 বছর হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমার কর্মজীবনের, আমি এই প্রথম দেখলাম। এবং এরকম একটি আয়োজন এখানে প্রধান অতিথি হিসাবে, উদ্বোধক হিসাবে
আমি উপস্থিত হতে পেরেছি থেকেছি, এটা আমার জন্য অবশ্যই আনন্দের। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা বা অধিকারের জন্য যে একটি কমিটি গঠিত হয়েছে, সেই কমিটিরও আমি সভাপতি। আমরা কাজ করছি মাননীয় উপাচার্যের নির্দেশনায়। তো লেখাপড়া, খেলাধুলা, গান, কবিতা সমস্ত ক্ষেত্রে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যারা অন্ধ বা আরও অনেক ডিফিকাল্টিস আছে, তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি আমাদের এই সময়ে, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে বলে আমি বিশ্বাস করি। বল একবারের জন্য প্রান্ত পরিবর্তন, এই প্রান্তে রেজাউল, সেখানে দলীয় সাম্রাজ্য দাঁড়ালো।